সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন করাবো। সেই প্রশ্নটি হলো আমাদের এসকিউ লাইট নিয়ে একটি প্রশ্ন। তোমাদেরকে এই প্রশ্নের জবাব দেব। এসকিউ লাইটটা মূলত কি সেটা সম্পর্কে এখন বলবো। যে মূলত এসকিউ লাইট আমাদের, দেখো একটু লিখে নেই, এসকিউ লাইট, এসকিউ লাইট। তো এসকিউ লাইটটা হচ্ছে, দেখো এটি হচ্ছে মূলত একটা ফ্রি এবং ওপেন সোর্স আমাদের ডেটাবেস, ফ্রি এবং ওপেন সোর্স ডেটাবেস। এই ডেটাবেস ব্যবহার করে আমরা ওয়েব, তারপরে আমাদের হলো ওয়েবে আমরা কাজ করতে পারি, তারপরে হলো আমাদের ডেস্কটপ, তারপরে মনে করো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন। এই কাজগুলো আমাদের কাজগুলো করার জন্য মূলত এই এসকিউ লাইটকে আমরা বেশি প্রিফার করে থাকি। তাহলে আমাদের হলো ওয়েব, ডেস্কটপ এবং মোবাইল অ্যাপ্লিকেশনে ব্যবহারের জন্য এই এসকিউ লাইট আমরা ব্যবহার করে থাকি। তো এটি প্রচলিত ডেটাবেজের তুলনায়, আমরা যে সমস্ত ডেটাবেজ ইউজ করি সেই ডেটাবেজগুলোর তুলনায় এটি যথেষ্ট সহজ এবং এটি কাজের ক্ষেত্রে যথেষ্ট জনপ্রিয় কিন্তু এই এসকিউ লাইটটা। এছাড়া এই যে এসকিউ লাইট, এটি দিয়ে ডেটাবেস সংক্রান্ত বিভিন্ন কাজ করার জন্য আমাদের প্রথমে এটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। এই ডাউনলোড করার জন্য আমরা অফিসিয়াল ওয়েবসাইট হিসাবে আমরা এটাকে একটা অ্যাড্রেস লিখব, সেই অ্যাড্রেস অনুসারে এটাকে ডাউনলোড করতে হবে। সেটি হলো, দেখো http, এবারে ক্লোন, এবারে হলো www, এবারে হচ্ছে sqlite.org অর্গানাইজেশন, এবারে হলো স্ল্যাশ আমাদের হলো download.html। এই যে আমরা একটা অ্যাড্রেস লিখলাম, তো এটি ব্যবহার করে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি এই অফিসিয়াল ওয়েবসাইট। আর এটাকে ডাউনলোড করে যদি আমরা ইনস্টল করে নিই, তাহলে কি হবে যে আমরা আমাদের কমান্ড লাইন ব্যবহার করে, অর্থাৎ কমান্ডের মাধ্যমে আমরা এই এসকিউ লাইটকে আমরা ব্যবহার করতে পারব। এছাড়া এই এসকিউ লাইটকে ব্যবহার করার জন্য আমাদের জিইউআই আছে। জিইউআই বলতে জিইউআই এটা হলো ফুল আমাদের এমসিকিউতে দিতে পারে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ চিত্রভিত্তিক সিস্টেম ব্যবহার করে আমরা এটাকে খুব সহজে আমরা ব্যবহার করতে পারি। আর একটা জিনিস হলো, আমরা এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হিসেবে ব্যবহার করার জন্য আমরা যেটাকে ব্যবহার করব যে সেটা হলো ডিবি ব্রাউজার ফর SQLite, ডিবি ব্রাউজার ফর SQLite এবং SQL Studio। এই যে দুটো নাম লিখলাম, তাহলে আমরা এই SQLite এটাকে ডাউনলোড করার পরে আমরা জিইউআই পরিবেশে আমরা এই ডিবি ব্রাউজার ফর SQLite এবং
স্টেডিও ব্যবহার করেও আমরা এই এসকিউলাইট হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আমাদের যদি এই এসকিউলাইট অনুধাবন প্রশ্ন হিসাবে আমাদের আসে, তাহলে আমাদের এতটুকু লিখলেই মূলত আমাদের হয়ে যাবে। এরপরে আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটি হলো, এটার পরে দেখো আর একটা জিনিস পড়াবো, সেটি হলো এসকিউলাইট। এসকিউএল এবং এসকিউলাইটের মধ্যে এসকিউএল ও এসকিউলাইট এর মধ্যে পার্থক্যটা কি? এসকিউএল, এই এসকিউএল এর অর্থ এর আগেও আমি ফুল মিনিং বুঝাইছি, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটি বড় বড় রিলেশনাল ডেটাবেজ আছে আমাদের। এই বড় বড় রিলেশনাল ডেটাবেজ হিসাবে আমরা ব্যবহার করতে পারি ওরাকেল, তারপর হলো DB2, এবারে হলো এসকিউএল, আমাদের হলো মাইক্রোসফট MS অ্যাক্সেস, এবারে এসকিউএল সার্ভার। এই যে আমাদের বড় বড় রিলেশনাল ডেটাবেজ, এগুলো এই রিলেশনাল ডেটাবেজ হিসাবে এই যে এইগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এটি ব্যবহার করে আমরা এই যে জিনিসগুলো আমরা বলছি যে এসকিউএল হলো আমাদের একটা কোয়েরি ভাষা, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি হচ্ছে একটি কোয়েরি ভাষা। এই কোয়েরি ভাষা ব্যবহার করে আমরা ডেটাবেজ সংক্রান্ত বিভিন্ন কাজ আমরা করতে পারি, এবং এই এসকিউএল কে বড় বড় রিলেশনাল ডেটাবেজ হিসাবে আমাদের ওরাকেল, DB2, MS অ্যাক্সেস, এসকিউএল সার্ভার এগুলোর সাথে এই এসকিউএলটা মূলত কাজ করতে পারে। এবারে এই এসকিউএল দিয়ে আমরা এটি ব্যবহার করে আমাদের ডেটাবেজ থেকে আমরা ডেটাগুলোকে আমরা মানে কোয়েরি করে নিয়ে আসতে পারি, অর্থাৎ খোঁজ করে ডেটাবেজ থেকে আমার প্রয়োজনীয় ডেটাকে আমি খুঁজে বের করতে পারি এইগুলোর থেকে। এবারে আমাদের দেখো এসকিউএল মানে এইগুলো এসকিউএল সম্পর্কে এতটুকু তুমি লিখলা। এবারে তোমার বলতে হবে তোমাকে এসকিউলাইট সম্পর্কে। তো এসকিউলাইট একটু আগে বলছি যে এসকিউলাইট হচ্ছে মূলত এটি হচ্ছে আমাদের একটা ফ্রি এবং ওপেন সোর্স ডাটাবেস। আমরা এই এসকিউএল ব্যবহার করে ডেটাবেস টেবিল এবং রিপোর্ট ইত্যাদি তৈরি করার পাশাপাশি এসকিউএল কমান্ড ব্যবহার করে এসকিউএল কমান্ড ব্যবহার করে আমরা বিভিন্ন কমান্ড জাতীয় কাজ করতে পারি। কমান্ড লাইনে আমরা এটিকে ব্যবহার করতে পারি। তো আমাদের দেখো এই সফটওয়্যারটা, এই এসকিউএলাইট সফটওয়্যারটা খুব ছোট হয়। আমরা দেখা যায় যে এটাকে আমরা ডেস্কটপে ব্যবহার করতে পারি, আমরা এটাকে মোবাইলে ব্যবহার করতে পারি, এটাকে আমরা ট্যাবে ব্যবহার করতে পারি, ইত্যাদি জায়গায় আমরা ব্যবহার করতে পারি। তবে এসকিউএলাইটটা হচ্ছে খুব সুন্দর একটি আমাদের সফটওয়্যার। তো এটি ব্যবহার করে ডেটাবেস সংক্রান্ত বিভিন্ন কাজ আমরা খুব সহজেই করতে পারি, যেটা অন্যান্যগুলো ব্যবহার করতে গেলে বিভিন্ন ধরনের আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা এই এসকিউএলাইটকে মূলত এখন প্রাধান্য দিয়ে থাকবো। আমি MS অ্যাক্সেস দিয়ে রিলেশন দেখিয়েছি, আমি এসকিউএলাইট দিয়েও তোমাদের রিলেশন দেখাবো। যেটা তোমাদের ভালো লাগবে সেই জিনিসগুলো তোমরা ব্যবহার করবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে।